নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, সামনেই বাঙালিদের সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই সবাই মিলে আনন্দ, মজা, হই হুল্লোড় করে সারা দিন রাত ঠাকুর দেখা আর সাথে জমিয়ে খাওয়া দাওয়া। কি তাই তো? আজ আমি আপনাদের দুর্গাপুজোর নবমী স্পেশাল একটা রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হলো দম চিকেন। খুব সহজ একটা রেসিপি, বানাতে খুব বেশি সময় লাগে না, একদম চটজলদি বানিয়ে নেওয়া যায়। পুজোর কটা দিন আমরা সবাই চেষ্টা করি তাড়াতাড়ি রান্না বান্না সেরে পুজো মণ্ডপে গিয়ে সবার সাথে গল্প গুজব আর আনন্দ করে 4-5টা দিন কাটানো। তাই আজকে চিকেনের সহজ এই রেসিপিটা শেয়ার করছি। এই দম চিকেন খেতে এত টেস্টি হয় কি বলবো। আমি তো গ্যাসে আপনাদের বানিয়ে দেখাবো, আপনারা চাইলে এটা উনুনেও বানাতে পারেন, তার স্বাদ কিন্তু আরও ভালো হয়। আর কথা না বাড়িয়ে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। দম চিকেন বানানোর জন্য আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তাই আমি এখানে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, আর নিয়েছি গোটা গরম মশলা যেমন 1 টুকরো দারচিনি, 4টা ছোট এলাচ, 4টা লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চা চামচ গোটা গোলমরিচ। এই সব গোটা মশলাগুলো আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নেব। তাই গ্যাসের মধ্যে একটা তড়কা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি সমস্ত মশলাগুলো নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন মশলাগুলো থেকে সুন্দর একটা গন্ধ বের হতে শুরু হবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই মশলাগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি গুঁড়ো করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন মশলাগুলো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এখানে আমি নিয়েছি 1 কেজি উইথ বোন চিকেন, আর চিকেনের পিসগুলো একটু বড় সাইজের টুকরো করে কাটিয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। আজকে রান্নাটা আমি হাঁড়িতে করব। হাঁড়িটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তারপর তেলের মধ্যে দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দেব 5 থেকে 6টা স্লাইস করে কেটে রাখা মিডিয়াম সাইজের পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে আর একটা হালকা ব্রাউন কালার আসছে, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে ভাজবো। এই রান্নাটা যদি হাঁড়িতে করা হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট অরিজিনাল স্বাদটা পাবেন। আর আপনারা যদি কড়াইতে করতে চান তাহলে কিন্তু সেই রকম স্বাদটা আসবে না। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি এখানে রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে ভেজে নিচ্ছি। আদা রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর যে মশলাটা আমি আগেই তৈরি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এবার সমস্ত গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এরকম আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা ছোট সাইজের টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকেও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না টমেটোটা ভালোভাবে নরম হয়ে মশলার সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই আমি ঢাকনা বন্ধ করে দিলাম। ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 মিনিট রান্নাটা করলাম। এবার ঢাকনাটা খুলে একবার ভালোভাবে নাড়াচাড়া করে টমেটোটাকে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। একবার ভালোভাবে সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো।
যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওগুলো দেখছেন তারা আমার পেজটাকে ফলো করে দেবেন। এবার মশলার সাথে চিকেন খুব ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মিনিট 5-7 সময় ধরে মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 5-7 মিনিট পর মশলার সাথে চিকেন খুব ভালো করে কষাতে কষাতে যখন দেখবেন যে চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। আর যখনই জল ছাড়তে শুরু করবে 5 থেকে 7 মিনিট ধরে কষাতে কষাতে দেখবেন চিকেন থেকে জল ছাড়তে শুরু করেছে, তখন কিন্তু আর কষানো যাবে না, কারণ এই রান্নায় আমি আলাদা করে কোনো জল দেব না। পেঁয়াজ, টমেটো বা চিকেন থেকে যে জল ছাড়বে সেই জলেই চিকেনটা দমে সেদ্ধ হবে। এবার আর কিছুই না, হাঁড়ির মুখটা ভালো করে বন্ধ করার জন্য হাঁড়ির ঢাকনার উল্টো দিকের চারপাশে আটা লাগিয়ে নেব। হাঁড়ির ঢাকনার চারপাশে খুব সুন্দরভাবে আটাটা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাঁড়ির ঢাকাটা আস্তে করে হাঁড়ির মুখের ওপর চাপা দিয়ে ভালো করে সিল করে দেব। এটা যেহেতু দমে বসাবো তাই আমি ভালো করে সিল করে দিচ্ছি যাতে ভাপটা বাইরে বেরিয়ে না যায়। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখতে হবে আর লোতে রেখে রান্নাটা করব 30 মিনিট। যেহেতু দমে বসাচ্ছি তাই আমি হাঁড়ির ওপরে 1 ডেচকি গরম জল বসিয়ে দেব। এবার আমি 30 মিনিট পর ফিরে আসছি। আপনারা যদি উনুনে রান্নাটা করেন তাহলে কিছুটা কয়লা বা কাঠের আগুন নিয়ে হাঁড়ির ওপরে রেখে রান্নাটা দমে বসাবেন। 30 মিনিট দমে চিকেনটা রান্না করার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আরও 10 মিনিট রেখে তারপর আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর প্রত্যেকটা চিকেন কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে আর মশলাটাও কিন্তু হাঁড়ির নিচে লেগেও যায়নি। একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা 1 চা চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এবার মশলা আর ধনেপাতা কুচিটা খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি দম চিকেন। এই দম চিকেন রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। রান্নাটা করতে করতে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল কি বলবো আপনাদের। এই দম চিকেন আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আশা রাখি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। পুজো স্পেশাল আরও অনেক নতুনত্ব রেসিপি আমার চ্যানেলে আসতে চলেছে। আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।